ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপিয়া ফুড কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আরেকটি নতুন রেসিপি। আজকে আমি বানাবো পটল দইয়ের রুই পাহাড়। তো তার জন্য আমি 500 মতো রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। তো তার আগে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। এবার নিয়ে নিয়েছি আমি পটলগুলোকে এভাবে ঠিক কিছুটা খোসা রেখে রেখে কেটে নিতে হবে। পটলগুলোর মধ্যেও আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই রেসিপিটি বানানোর জন্য আর কি নিয়েছি চলো দেখে নিই। নিয়েছি জিরে বাটা, আদা বাটা, কাজু বাদাম বাটা, আর আছে কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি 200 মতো টক দই, আর ফোড়নের জন্য নিয়েছি কয়েকটি গোলমরিচ, গোটা গরম মশলা, গোটা জিরা, তেজপাতা। এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে তেলটি গরম যখন হয়ে যাবে তখন আমি পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। তো পটলগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো পটলগুলো আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকেও তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেবার পরে ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য যেসব সামগ্রী নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এবার একে একে জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার এগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই মশলার মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। এভাবে কিছুক্ষণ মশলাটিকে কষিয়ে নিয়ে আমি যে কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেই কাজু বাদাম পেস্টটি দিয়ে দিচ্ছি। পেস্টটি দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে হালকা কষিয়ে নেব। হালকা কষিয়ে নেবার পরে আমি যে টক দই নিয়েছিলাম সেই টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি দইটিকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে সেই দইটি আমি মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। দইটি দেবার পরে আমি বেশ কিছুক্ষণ মশলাটিকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। রেসিপিটা কিন্তু অসাধারণ হয় খেতে, যে পটল খেতে ভালোবাসে না সেও চেয়ে খাবে। এভাবে নাড়াচাড়া করে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো গ্রেভি তৈরি করতে পারো। এবার গ্রেভিটি একটু ফুটতে আরম্ভ করলে আমি ভাজা পটলগুলো অ্যাড করে দেব। পটল দিয়ে দেওয়ার পরে যখন গ্রেভিটি পুরোপুরি ফুটতে আরম্ভ করবে তখন আমি ভাজা রুই মাছের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু কোনো লাইক করো না, তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে খুব শেয়ার করে দিও। এভাবে নাড়াচাড়া করে আমি 5 মিনিট মতো রেখে দেব। যখন দেখব গ্রেভিটি একটু গাঢ় হয়ে এসছে তখন আমি এটিকে নামিয়ে নেব। তো
তো রেসিপিটি তৈরি হয়ে গেছে, এবার আমি এটিকে নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও সবাই বাড়িতে বানাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এটি দেখতেও যেরকম সুন্দর এবং খেতেও তার থেকেও বেশি সুন্দর হয়। তো বাড়িতে বানাও আর গরম গরম সার্ভ করো। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।